উপকূলীয় জেলা নোয়াখালীর চরাঞ্চলে ১৫০ বছরের বেশি সময় ধরে চলে আসছে হোগলা গাছের আবাদ। আগে বেশ কদর থাকলেও প্লাস্টিক সহ বিকল্প নানা পণ্যের চাহিদা বাড়ায় হোগলা পাতার তৈরি পণ্যের কদর কিছুটা কমেছে। তবে নতুন করে এ শিল্প আবার আশার আলো দেখাচ্ছে। উৎপাদন খরচ কম ও লাভজনক হওয়ায় এ অঞ্চলে হোগলার চাষ দিন দিন বাড়ছে। পাশাপাশি পরিবেশ বান্ধব হওয়ায় দেশের গণ্ডি পেরিয়ে উপকূলীয় অঞ্চলে তৈরি কারুপণ্য যাচ্ছে বিভিন্ন দেশেও। বিভিন্ন কোম্পানিতে সাপ্লাই দেই, ওনারা বিভিন্ন নান্দনিক জিনিসগুলো, শোপিস, ওয়ালমেট, ফ্লোরমেট এগুলো তৈরি করে। এগুলো দেশের বাইরে রপ্তানি করে এবং ভালো একটা বৈদেশিক মুদ্রা অর্জন করে। আমাদের অভাবের কারণে আমরা সুফলটা পাচ্ছি না। সরকার যদি এদিকে একটু দৃষ্টি দেয়, কম সুদে আমাদেরকে একটা সহযোগিতা করে, তাইলে আমরা এই দেশে একটা কারখানা গড়াই আমরা বাইরে সাপ্লাই দিতে পারি। হোগলা পাতা দিয়ে তৈরি বিভিন্ন দৃষ্টিনন্দন পণ্য তৈরিতে যুক্ত জেলার ২০,০০০ পরিবারের লাখো নারী পুরুষ। প্রতি মৌসুমে সব মিলিয়ে অন্তত ২৫ কোটি টাকার হোগলা পাতা ও হোগলা দিয়ে তৈরি পণ্য বিক্রি করেন তারা। এই হোগলা চাষ করার পরে আমরা এটার মধ্যে আবার রোপণ করি সোয়াবিন, হেলন, মুগ, মসুর ডাল। কাটিছি গড়ে তুললে ৮০,০০০ টাকা বেচতে পারে, এটা তো কোনো খরচ নেই। ফার্টির চাইতে একটু লাভজনক বেশি, সেই জন্য মহিলারা এখন ওই রশিটাকে একটু বেশি গুরুত্ব দেয় আর কি। এ শিল্পকে ঘিরে অপার সম্ভাবনা থাকলেও রয়েছে পৃষ্ঠপোষকতার অভাব। তাই শতবর্ষী শিল্পকে টিকিয়ে রাখতে সহযোগিতার আশা এ অঞ্চলের মানুষের। ২২ টিয়া, কোনো টাইমে ২১ টিয়া, কোনো টাইমে ২৪ টিয়া, কোনো টাইমে ২৫ টিয়া ক্রয় করে নিতেছি, আবার এগুলো বিক্রি করতেছি আমরা ঢাকাতে বা বিভিন্ন জায়গাতে দিচ্ছি আর কি। এগুলা হোগলা পাতার বিভিন্ন পণ্য তৈরিতে জড়িতদের তালিকা করার পাশাপাশি সবাইকে সরকারি রেজিস্ট্রেশনের আওতায় এনে প্রশিক্ষণ সহ প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস বিসিক কর্মকর্তার। ফিনিশড গুড যদি তৈরি করতে পারে তাহলে ওনাদের জন্য আরো ভালো হয়। তো সেই ক্ষেত্রে আমরা কিভাবে এই ফিনিশড গুড করা যায়, এর সাথে সংশ্লিষ্ট সকলের সাথে আমরা একসাথে কাজ করে এটা সুন্দর একটা প্রোডাক্ট কিভাবে তৈরি করা যায়, সেই বিষয়ে আমাদের সকলের সাথে আমরা সকলে মিলে সহযোগিতা করতে পারি। পরিবেশ বান্ধব হওয়ায় চীন, জাপান, ইতালি, সিঙ্গাপুর, কানাডা সহ বিভিন্ন দেশে এসব পণ্যের কদর প্রতিনিয়ত বাড়ছে, যা দেশের গ্রামীণ শিল্পকে বিদেশে উপস্থাপন করছে। তাই সম্ভাবনাময় শিল্পটির বিকাশে যথাযথ উদ্যোগ নেয়ার দাবি সংশ্লিষ্টদের। এখন নোয়াখালী।